নমস্কার, আমি মনোজিৎ ক্রিস্টিনার তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিও দেখছেন, দেখে আমার খুবই ভালো লাগলো। আমি নিজেকে ব্লেসড মনে করেছি যে আমি আপনাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি। তো আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আসছি। বিষয়টার নাম আগে একটা ছোট্ট করে আমি বলে দিই। হেলিওকার্পাস গ্রানিটাস নামটা কি জানেন? নামটা জানেন না, আমি তার জন্যই রয়েছি আপনাদেরকে জানানোর জন্য। অনেক পুরনো, আমাদের একটা অনেক পুরনো হাজার 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 বছর আগের ইতিহাস থেকে আমরা সেই স্পিরিচুয়াল টুলসটার ব্যাপারে আমরা জানি, যার উল্লেখ শিব পুরাণ, শ্রীমদ্ ভাগবত দেবী পুরাণ, অনেক পুরাণে পাওয়া যায়। যে টুলসটা ডাইরেক্টলি আমাদের দেবাদেব মহাদেবের সঙ্গে কানেক্টেড। সামনে শ্রাবণ মাস, হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। আমি রুদ্রাক্ষের ব্যাপারে আপনাদেরকে আজকে জানাবো। হেলিওকার্পাস গ্রানিটাস এটা রুদ্রাক্ষের সাইন্টিফিক নেম। রুদ্রাক্ষ উৎপত্তি যেটা হয় সেটা হলো রুদ্র অক্ষ, ভগবান শিবের চোখের সঙ্গে কিন্তু রুদ্রাক্ষকে তুলনা করা হয়। তো রুদ্রাক্ষর পুরো কথা হচ্ছে, পুরো অর্থ হচ্ছে রুদ্রের অক্ষু থেকে নিঃসৃত যে অশ্রু বিন্দু, তার থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। পৌরাণিক মতে মহাদেব তপস্যার সময় আমাদের মানব জাতির ওপর অনেক দুঃখ কষ্ট দেখে তার চোখ দিয়ে জল বেরিয়েছিল। সেই জল আমাদের পৃথিবী থেকে পড়ে কিন্তু এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। তো রুদ্রাক্ষ আজকে আমাদের স্পিরিচুয়াল টুল হিসেবে আমরা চলে। রুদ্রাক্ষে কিন্তু স্পিরিচুয়াল ব্যাটারিও বলা হয়, রুদ্রাক্ষে কিন্তু আমাদের অরা ব্যালেন্সার বলা হয়, রুদ্রাক্ষ কিন্তু এনার্জি হারমোনাইজার বলা হয়। সো রুদ্রাক্ষের অনেক গুণ রয়েছে। ক্রিস্টালিনে আপনারা রুদ্রাক্ষ পাবেন, ক্রিস্টালিনের রুদ্রাক্ষ তো আপনারা পাবেন। আর সেখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, ক্রিস্টালিনে কিন্তু একমাত্র নেপালি অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায়, কিন্তু এখানে একটাই এক্সেপশন আছে, শুধু একমুখী। একমুখী নেপালি অরিজিন রুদ্রাক্ষ এখানে পাওয়া যায় না। এখানে আপনারা সাউথ ইন্ডিয়ান যেটা বলা হয় সেই রুদ্রাক্ষ পাবেন, যেটাকে আমরা বলি কাজু দানা। এই রুদ্রাক্ষটা একমাত্র একমুখী রুদ্রাক্ষ, সেটা এখানে পাওয়া যায়। বাকি আপনারা সবই নেপালি রুদ্রাক্ষ পাবেন। রুদ্রাক্ষের সব প্রোডাক্ট, এটা আপনাকে দেখাই, এটা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এছাড়া তো 4মুখী 5মুখী তো অনেক রয়েছে। এটা হলো 11মুখী রুদ্রাক্ষ, এটা 12মুখী রুদ্রাক্ষ, এটা 9মুখী রুদ্রাক্ষ। তো রুদ্রাক্ষ অনেক কিছুই পাবেন এখানে। রুদ্রাক্ষের আপনারা মালাও পেয়ে যাবেন, রুদ্রাক্ষের মালাও এখানে আছে, আপনারা সেটাও পেয়ে যাবেন। তো আপনাদের এবারে আমি জানাই 1 থেকে 21মুখী, আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। একমুখী রুদ্রাক্ষ যেটাকে স্বয়ং শিব বলা হয়, একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিব, যেটা আমাদের ধ্যান, নিজেদের আত্মধ্যান, একাগ্রতা, আমাদের অহংকার দূর করার জন্য এই রুদ্রাক্ষটা খুব ভালো। এছাড়া হৃদরোগের প্রবলেম, চোখের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, তার জন্য কিন্তু এই রুদ্রাক্ষ পরা যায়। মেডিটেশনের সময় আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড আছে, সেই পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে কিন্তু একমুখী রুদ্রাক্ষ আমাদের হেল্প করে। একমুখী রুদ্রাক্ষকে আমরা প্ল্যানেটারি, আমরা গ্রহ হিসেবে আমরা সূর্য গ্রহের সাথে তুলনা করে থাকি। তারপর আসি দুমুখী রুদ্রাক্ষ, যার গ্রহ রয়েছে চন্দ্র বা চাঁদ। বৈবাহিক জীবনে সুখকর অনেক সাফল্য, তার রিলেশনটাকে ব্যালেন্স হারমোনি দেওয়ার জন্য কিন্তু দুমুখী রুদ্রাক্ষ খুবভাবে হেল্প করে। দুমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের মস্তিষ্কের ডান দিক বা দিক, এই দুটো দিকের ভারসাম্য রাখার জন্য কিন্তু খুবভাবে হেল্পফুল। তারপর আসি তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ যেটা আমাদের অগ্নিদেব, আমাদের সঙ্গে আমরা অগ্নিদেবের সঙ্গে কম্পেয়ার করি, আর প্ল্যানেটারি হিসাবে আমরা মঙ্গল গ্রহকে ধরি। আত্মবিশ্বাস বাড়াতে, ভয়টাকে কমাতে কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু খুবভাবে হেল্পফুল।
সামাজিক সংকোচ অনেকে আছে, সমাজে ঠিকভাবে নিজেকে নিজেকে সে সমাজের সঙ্গে একটা পার্ট তৈরি করতে পারে না, নিজেকে সেই সমাজের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে না, তাদের জন্য তিনমুখী রুদ্রাক্ষ খুবই ভালো হয়। এছাড়া পেটের প্রবলেম বা হজম রিলেটেড কোনো প্রবলেমের জন্য কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। এরপর আসি চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষকে ভগবান ব্রহ্মার সঙ্গে ব্রহ্মা হিসাবে ধরা হয়, যার আমরা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আমরা বুধ গ্রহকে ধরি। ফোকাস পড়াশুনো, স্মৃতি, বুদ্ধি, তার জন্য কিন্তু চারমুখী রুদ্রাক্ষ খুব ভালো। বিশেষ করে যারা শিক্ষার্থী, যারা স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা চারমুখী রুদ্রাক্ষ কিন্তু স্টুডেন্ট রুদ্রাক্ষ হিসেবে বলি। তারপর আসি পাঁচমুখী রুদ্রাক্ষ, যার প্ল্যানেটারি ডেট হিসেবে আমরা ধরি বৃহস্পতিকে। আর কালাগ্নি রুদ্র হচ্ছে এই রুদ্রাক্ষের সঙ্গে কানেক্টেড। আমাদের মানসিক শান্তি, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো। এছাড়া বিপি রিলেটেড, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম বা আপনারা কোনো রকম স্নায়ু রিলেটেড প্রবলেমের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ পড়া যায়। পাঁচমুখী রুদ্রাক্ষের সঙ্গে আরেকটা কথা বলে দিই, আপনারা যারা শপে আসবেন, শপে আসার পর আপনারা অবশ্যই নিজের পাঁচমুখীটা আমাদের থেকে চেয়ে নেবেন। এর জন্য আপনাদেরকে কোনো প্রাইস, কোনো রকম দাম মূল্য আপনাদের দিতে হবে না। ক্রিস্টালিন শপে ভিজিট করলে আপনারা যখনই ভিজিট করবেন সবাই একটা পাঁচমুখী রুদ্রাক্ষ পাবেন। রুদ্রাক্ষ যাতে সব ঘরে রুদ্রাক্ষ যায়, সো এই একটা বিশ্বাস রেখে আমি এখান থেকে সবাইকেই পাঁচমুখী রুদ্রাক্ষ দিই। সো আসবেন, এসে আপনার পাঁচমুখী রুদ্রাক্ষটা এখান থেকে অবশ্যই চেয়ে নিয়ে নেবেন। এবার আসি ছমুখী রুদ্রাক্ষকে আমরা লর্ড কার্তিকের সঙ্গে আমরা ছমুখী রুদ্রাক্ষকে ধরি, যার প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আমরা শুক্রের সঙ্গে রাখি। সাহস, নেতৃত্ব, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছমুখী রুদ্রাক্ষ খুব ভাবে দরকার। যাদের হার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তার জন্য কিন্তু ছমুখী রুদ্রাক্ষকে ধরা হয়। এবার সাতমুখী রুদ্রাক্ষ, যাকে আমরা মা লক্ষ্মী হিসাবে ধরি, যার যদি আমি গ্রহ হিসাবে ধরি তাকে শনি গ্রহের সঙ্গে বলা হয়। তো মা লক্ষ্মী, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, তার জন্য সাতমুখী রুদ্রাক্ষ খুবই ভালো হয়। কোন রকম এছাড়াও আপনি সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন কিডনি বা লিভার রিলেটেড যদি কোনো প্রবলেম আপনাদের মনে হয়, তাহলে তার জন্য আপনার সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আটমুখী রুদ্রাক্ষ আমাদের রাহু দেবের সঙ্গে আমাকে ধরা হয়, আর যার দেবতা হচ্ছে গণেশ। আটমুখী রুদ্রাক্ষ সব বাধা বিপত্তি দূর করে উন্নতির পথে যাওয়ার জন্য আটমুখী রুদ্রাক্ষ যথেষ্ট ভাবে আমাদের কাজ করে। আটমুখী রুদ্রাক্ষ কিন্তু আমরা অবস্ট্রাকশন রিমুভার রুদ্রাক্ষ বলি। কর্মক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা মাঝে মাঝে কোনো না কোনো বাধার মুখে পড়ি, তো এই বাধাটাকে কমানোর জন্য বা বাধাটাকে দূর করার জন্য কিন্তু আটমুখী রুদ্রাক্ষ করা যেতে পারে। তারপর আসি নমুখী রুদ্রাক্ষ আমরা কেতু দেবের সঙ্গে আমরা ধরি, আর যারকে আমরা মা দুর্গা হিসাবেই কিন্তু আমরা নমুখী রুদ্রাক্ষকে ধরি। আত্মরক্ষা, সাহস, নেগেটিভিটিকে নিজেদের থেকে দূরে রাখার জন্য নমুখী রুদ্রাক্ষটা খুব ভালোভাবে দরকার হয়। নম দুর্গার প্রোটেকশন, তার জন্য তো নমুখী রুদ্রাক্ষ, তাই না? বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু নমুখী রুদ্রাক্ষটা খুবই উপকারী। নিজেদের এনার্জি শিল্ড, মানে নিজেদের যে একটা বলয় তৈরি করার জন্য কিন্তু রুদ্রাক্ষটা খুব ভালো কাজ করে। এবার আসি দশমুখী রুদ্রাক্ষ। 10 দিক প্রোটেকশন, ওপর নিচ আর আমাদের 8খানা দিক, 10 দিক প্রোটেকশন হিসাবে কিন্তু বিষ্ণু রূপী হিসাবে আমরা এই রুদ্রাক্ষটাকে ব্যবহার করি। মানসিক শান্তি, আধ্যাত্মিকতার পথে নিজেদেরকে রাখার জন্য কিন্তু এই রুদ্রাক্ষটা খুব ভালোভাবে কাজ করে। জীবনের স্থায়িত্ব, জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু দশমুখী রুদ্রাক্ষ খুবই ভালো। তারপর আসি 11মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষকে যেটা ধরা হয় সেটা হলো রুদ্রের 11তম অবতার। রুদ্রের 11তম অবতার হচ্ছে আমাদের কিন্তু পবনপুত্র হনুমানজি। ভয়, ভুল ধারণা, ভ্রান্তি থেকে মুক্তির জন্য কিন্তু 11মুখী রুদ্রাক্ষ খুবই ভালো। আর বিশেষ করে যাদের স্নায়ু রিলেটেড, নার্ভ রিলেটেড প্রবলেম রয়েছে বা হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে, তার জন্য কিন্তু 11মুখী রুদ্রাক্ষ পরা যেতে পারে। এরপর আসি 12মুখী রুদ্রাক্ষ, যাকে ধরা হয় সূর্যদেবের সঙ্গে। 12মুখী রুদ্রাক্ষ আমাদের নেতৃত্ব, আমাদের লিডারশিপকে কিন্তু
স্ট্রং জোরালো করতে কিন্তু 12মুখী রুদ্রাক্ষ খুবভাবে হেল্প করে। তো এছাড়া বোন রিলেটেড প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেমে কিন্তু 12মুখী রুদ্রাক্ষ খুব ভালো। এবার আসি 13মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষের রয়েছে হচ্ছে লর্ড কামদেব, যেখানে প্রেম, আকর্ষণ, ক্রিয়েটিভিটি এটা বাড়ানোর জন্য কিন্তু 13মুখী রুদ্রাক্ষ খুব ভালো। স্নায়ুর ফাংশনকে আরো ভালো করার জন্য, আরো উন্নত করার জন্য কিন্তু 13মুখী রুদ্রাক্ষ পরা যেতে পারে। এবার আসি 14মুখী রুদ্রাক্ষ। 14মুখী রুদ্রাক্ষকে কিন্তু শিব রুদ্রাক্ষ বলা হয়। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমরা শুনি, সিক্স সেন্স, তো আমাদের থার্ড আই চক্র এখানে থাকে। সেই চক্র জাগানোর জন্য কিন্তু 14মুখী রুদ্রাক্ষটা কিন্তু খুব ভালো। 14মুখী রুদ্রাক্ষ আরেকটা কাজে ব্যবহার করা যেতে পারে। যারা শনি 7.5 মধ্যে রয়েছেন তারাও কিন্তু 14মুখী রুদ্রাক্ষকে আপনারা ব্যবহার করতে পারেন। তো 14মুখী রুদ্রাক্ষ আমাদের কুণ্ডলিনী শক্তি, আমাদের কুণ্ডলিনী শক্তিকে কিন্তু জাগরণ করতে 14মুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। 14মুখী রুদ্রাক্ষ পুরাণে যেটা বলা আছে, স্বয়ং শিব তার মাথায় 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতেন। এছাড়া আরো অনেক রুদ্রাক্ষ আছে, 15মুখী, 16মুখী, 17মুখী, 18মুখী রুদ্রাক্ষ যা ভূমিদেবের সঙ্গে রয়েছে, 19মুখী রুদ্রাক্ষ নারায়ণ, 21মুখী রুদ্রাক্ষ কুবের, মানে একদম উন্নতির একদম পুরো শেষ শিখরে বসার জন্য রুদ্রাক্ষটা রয়েছে। তো এছাড়াও ক্রিস্টাল নিয়ে তো আপনি ক্রিস্টালের তো প্রচুর জিনিস আপনি পাবেন। এছাড়া জেমস্টোন পাবেন, যন্ত্র পাবেন, সবকিছু ক্রিস্টালে পাওয়া যায়। রুদ্রাক্ষ কিন্তু একটা ভক্তির প্রতীক, মানে রুদ্রাক্ষকে আমরা ভক্তির প্রতীক হিসেবে ধরলেও রুদ্রাক্ষ কিন্তু স্পেশাল এনার্জি টুল। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্সের কিন্তু বলয় রুদ্রাক্ষ ধারণের পর কিন্তু আমাদের চারিদিকে আসে। রুদ্রাক্ষ খুব ভালোভাবে কাজ করে। রুদ্রাক্ষ যেমন আমাদের স্পিরিচুয়াল ইনকার্নেশন, স্পিরিচুয়াল অ্যাওয়াকিং করে, আমাদের কিন্তু ফিজিক্যাল প্রবলেম বা এগুলোর জন্য কিন্তু রুদ্রাক্ষ খুব ভালোভাবে রয়েছে। রুদ্রাক্ষ কিন্তু একটা শুধু আমরা ধর্মীয় টুলস হিসেবে না ধরে আমরা এটাকে বলতে পারি আমাদের নিজেদের আত্মশক্তি, আমাদের নিজেদের মনের শক্তিকে আরো বাড়ানোর জন্য রুদ্রাক্ষ কিন্তু খুব ভালোভাবে কাজ করে। ক্রিস্টালিনে রুদ্রাক্ষ পাবেন, সবকিছুই পাবেন, কিন্তু এখানে একটাই ছোট্ট কথা বলি, রুদ্রাক্ষ বা যে কোনো স্পিরিচুয়াল যে টুলস গুলো আমাদের আছে, যেমন জেমস্টোন আছে, ক্রিস্টাল আছে, অবশ্যই কনসালটেশন করিয়ে নেবেন। ক্রিস্টালিনে কনসালটেশন করারও ব্যবস্থা আছে। এখানে স্পেশালাইজ যারা অনেক এস্টাবলিশ, যারা অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, ট্যারোট রিডার সবাই এখানে আছেন। ক্রিস্টানের সঙ্গে যোগাযোগ আপনারা করুন, কনসালটেশন করুন, তারপর আপনারা এখানে সেই আপনার টুলসটাও পেয়ে যাবেন। ফোন নাম্বার তো অলরেডি আপনারা স্ক্রিনেই পেয়ে যাবেন। ক্রিস্টালিনে আসার জন্য আপনাদেরকে ঢাকুরিয়া আসতে হবে, ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, কলকাতা 31 বাস স্ট্যান্ডের ঠিক মৌচাক মিষ্টির দোকানের গলিতে ঢুকলেই প্রথম বাদিকের বাড়িটাতেই ক্রিস্টালিনের শপ রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আসুন ক্রিস্টালিনকে একবার ভিজিট করুন, এসে আপনার রুদ্রাক্ষটাতে আপনি অবশ্যই পাবেন। তার সঙ্গে এখানকার যে আরো প্রোডাক্টগুলো রয়েছে আপনারা সেটা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা রাখুন, যাতে যখনই আমরা আসব, আমি তো আসি মাঝে মাঝে আপনাদের সামনে একখানা নতুন নতুন টপিক নিয়ে। সামনে শ্রাবণ মাস, তো আজকে মনে হলো রুদ্রাক্ষর ব্যাপারে আপনাদেরকে একটু জানানো উচিত। আজ রুদ্রাক্ষের ব্যাপারে জানালাম। আরো যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে আপনি আমাকে মেসেজ করতে পারেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি সবসময় হয়তো ফোন তুলতে পারি না, তার জন্য আগে থেকেই আপনাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সবকিছু ভালোভাবে আরো বোঝানোর। তাহলে আজকে এখানেই এই ভিডিওটা শেষ করেছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনোজিৎ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।